গুড মর্নিং। আমার ইউটিউব চ্যানেল মেকিং ডায়েরিজে তোমাদের সকলকে জানাই অভিনন্দন। আমি অনিন্দিতা। আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক দিন থাকা হলো বাপের বাড়িতে, আজকে আমার শেষ দিন। কালকে চলে যাব হুগলি শ্বশুরবাড়িতে। ভাবলাম আজকে সকালবেলা একটু হেঁটে আসি। এত সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ আর এত সুন্দর মনোরম বাতাস বইছে না, লোভটা সামলাতে পারলাম না। ঘুমটাও সকাল সকাল ভেঙে গেছে। ভাবলাম একটু আমার চেনা রাস্তা অলিগলিগুলো একটু হেঁটে আসি। আর সামনে তো দুর্গাপুজো এসে গেল, দেখেছো মন্দিরতলার প্যান্ডেলটা ঠিক কতটা এগিয়ে গেছে। একদিন দুর্গাপূজায় আসার চেষ্টা করব। চলো, এই সকালবেলা চাটা না খেয়ে ঠিক জমে না। একটা অদ্ভুত বিস্কুট আমার চোখে পড়লো, এই যে দেখছো ম্যাঙ্গো বিস্কুটের ফ্লেভার। এটা একটা খেয়ে দেখি কেমন, কোনোদিন খাইনি, দেখিও নি চোখে চায়ের দোকানে, আজকে চোখে পড়লো, ভাবলাম খেয়ে দেখি। মাসি তোমার চাটা কিন্তু দুর্দান্ত, খুব ভালো। না, তার আমাকে প্রণামটি করে এবার বাড়িতে ঢুকি। ও বাবা, বাড়িতে ঢুকে দেখি আমার বীর পুরুষ তো ঘুম থেকেই উঠে পড়েছে। অন্যদিন একটু দেরি করে ওঠে, আজকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে সকালবেলা পাড়ার দোকান থেকে বাবা এনেছে গরম গরম মোমো। মোমো কিন্তু ভালো লাগে শিলিগুড়ি স্টেশনের ঠিক নামবো ট্রেন থেকে, আর একটু ঠান্ডা বাতাস চারিদিকে, আর এক ধোঁয়া ওঠা স্যুপ আর গরম গরম মোমো। উফ, একটা অন্যরকম মাত্রা এনে দেয় কিন্তু আনন্দের, আলাদাই স্যাটিসফ্যাকশান। না গো, আজকে অনেক কাজ। জলখাবারটা খেয়েই চলে যাব পার্লারে। অনেক দিন যাওয়া হয়নি, চুলটাও কাটা হয়নি। আমার বরাবরই লং হেয়ার ভীষণ পছন্দ, তাই আমি চুলের ব্যাক সাইডে যে স্ট্রিম করে নিয়েছি সমান করে, আর ফ্রন্ট সাইডে লেয়ার করেছি। ওরা হেড ম্যাসাজ করে দিয়েছে, হেড মাস্ক দিয়ে। তার আগে হেড ওয়াশও করে নিয়েছে। আর কি সুন্দর কেটেছে চুলটা, আমি তো হাইলি স্যাটিসফাইড। বাড়িতেও ফিরে গেছি সময় মতো। এবার রিওকে লাঞ্চটা করিয়ে দিই, তারপরে আমার বাকি যে প্যাকিংগুলো আছে সেগুলো তাহলে করে ফেলতে পারবো। ও ওদিকে মা বলছে চল দুপুরবেলাটা ছেলেকে ঘুম পাড়িয়ে তুই আর আমি যাই আবানি মলে গিয়ে অরিত্তর আর তোর জামাটা কিনে নিই। ঠিক আছে, তাহলে ছেলেকে তাড়াতাড়ি ঘুমটাও পাড়িয়ে দিই। বাজে এখন 2:30, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, রিওকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এলাম প্রথমে ম্যাক্সে, আগে অরিত্রটা দিয়ে শুরু হোক। তবে আমি তো অরিত্রর কালার জানি পছন্দ কীরকম ওর, তবে দেখি টি শার্ট নিই না ক্যাজুয়াল শার্ট। তবে ভাবছি ক্যাজুয়াল শার্টই নিই, কারণ ওটাও বেশি পরে। আর এই শার্টটা দেখো টার্টিলের, আমার এটা খুব পছন্দ হলো কালারটা, মায়েরও পছন্দ হয়েছে এটাই। অরিত্রকেও ভিডিও কল করলাম, ওরও এটা পছন্দ হয়েছে। চলো এবার আমারটা নেওয়া যাক। দেখো এসকালেটরে ভয় পাওয়া মানুষ যাচ্ছে লিফট করে। ঠিক আছে, বয়স্ক মানুষ ছাড়। আমার ম্যাক্সে কিছু পছন্দ হলো না, আমি ওই জন্য এলাম বাজার কলকাতাতে। এবারে আমি মাকে বলেছি আমাকে পুজোতে শাড়ি দিও না, কারণ আমাদের যেহেতু দুর্গাপুজোর পরে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, সেহেতু আমি টপই নেব যেটা জিন্সের সাথে পরতে পারবো। তো সেই কথা মতোই বাহ, এই শার্টটা তো খুব সুন্দর, এটাই নিই। ঘুরে ঘুরে আমার মা ক্লান্ত, ভাবছে মেয়ের কিচ্ছু পছন্দ হয় না। হ্যাঁ, তো জামা কাপড় দেখে আমি নিজেই কনফিউজ হয়ে গেছি কোনটা নেব। যাই হোক, নিয়েছি, তোমাদের পরে দেখাবো। এখন বসেছি একটু ঠান্ডা খেতে, মায়ের মাথা ঠান্ডা করতে। বাজে এখন 4:45টার মতো। নিলাম একটা ফ্রেঞ্চ ফ্রাইজ, ফিশ ফিঙ্গার আর কোল্ড ড্রিঙ্কস। আমিও কি ভাবছি জানো, ভাবছি বাবাকে যেটা আমরা দেবো আর কি পুজোয়, সেটা বরং কিনেই নিই এখান থেকে। তাহলে যদি সাইজের এদিক ওদিক হয় তাহলে পরে পাল্টেও নিতে পারবে। তাহলে চলো যাওয়া যাক। বাবা রিও, এটা কি করেছিস? লিপস্টিকটা কোত্থেকে পেলি? হ্যাঁ, লিপস্টিকটা কোত্থেকে পেলি তুই? হে বাবা, আমার পুরো লিপস্টিকটা নষ্ট করে দিলি, পুরো লিপস্টিকটা আমার নষ্ট করে দিলি। বুঝো কাণ্ড, বাড়ি ফিরে দেখছি এই অবস্থা। ঘুম থেকে উঠে পড়ে দাদার সাথে হুজ্জুতি হচ্ছে তার। আর আমি যাওয়ার সময় লিপস্টিকটা বোধহয় টেবিলের ওপর রেখে দিয়ে গেছিলাম, খেয়াল করিনি, আর ব্যাস শেষ। যাই হোক, বাড়ি তো ফিরেই গেছি। বাবার জন্য দেখো এই শার্টটা নিলাম,
রঙটা আমার খুব ভালো লেগেছে, একটা হালকা মিষ্টি কালার, আর আমার বাবারও তো বেশ পছন্দই হয়েছে। তো বললাম একবার পরে দেখো, কমসে কম যদি সাইজটা ঠিকঠাক না হয় পরে পাল্টে নিতে পারবে, 1 মাস তো সময় আছে এখনও হাতে। তো বললো হ্যাঁ ঠিক আছে, আমি পরে দেখছি। তবে বাবারও ভীষণ পছন্দ হয়েছে, আর মায়েরটা যখন পরে শাড়ির দোকানে যাব তখন কিনে নেবো। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো। এবার কিন্তু আমারও একটু মন খারাপ লাগছে, অনেক দিন একসঙ্গে থাকা হলো তো। কালকে ভোর হতেই চলে যাব শ্বশুরবাড়ি।